হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের দুটো ছবির যে আপকামিং ভবিষ্যৎ, আপকামিং বিষয়, সেগুলো নিয়ে কথা বলবো বন্ধুরা। রায়হান রাফি শাকিব খানের সাথে আবারও একটা কন্ট্রোভার্সি হলেও হতে পারে বন্ধুরা। রায়হান রাফিকে শাকিব খান ডেট দিচ্ছে না, এমনটা তো প্রিভিয়াসলি খবর ছিল। তবে ইতিমধ্যে সুড়ঙ্গ 2 হচ্ছে এই ঈদুল আজহার প্রথম যে ওই তাণ্ডব ইউনিভার্সের প্রথম ছবি। তো সেক্ষেত্রে প্রথম সুড়ঙ্গ 2 আসবে, সেখানে তাণ্ডব 2 এর সেট আপ করা থাকবে। তাণ্ডব 2 আসবে সেখান থেকে, এবং তারপরে রাফি হয়তো তুফান 2 চাইলেও করতে পারে। তুফান 2টা কেন করছে না জানি না। যাই হোক, ওটা যেহেতু ইউনিভার্সের পার্ট নয়, ওটা আলাদা রাখলাম আমরা, হয়তো মেবি হবে না। তো সেক্ষেত্রে যদি আমরা পরপর ইয়ারেও দেখি, তাহলে তুফান সরি সুড়ঙ্গ 2 হচ্ছে যদি 2027 সালে হয়, তাহলে 2028 সালে তাণ্ডব 2, 2029 সালে গিয়ে তুফান 2, এমন কিছু হলেও হতে পারে। এবার ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই সুড়ঙ্গ 2তে দেখাবেটা কি? দেখো, এই যে মাসুদের ক্যারেক্টারটা একটা নর্মাল ইলেকট্রিশিয়ান ছিল, সেখান থেকে সে হঠাৎ করে পুষ্পা হয়ে গেল কি করে? আমার মনে হয় এই উত্থানটাই দেখাবে। তাই শাকিব খানের যে খুব একটা বড় প্রয়োজন পড়বে তা নয়। এই ছবিতে পুরোপুরি নায়ক হিসেবে হয়তো আফরান নিশোই থাকবে, কিন্তু শাকিব খানের একটা ক্যামিও সেট আপের দরকার পড়বে, যেখানে নাকি আফরান নিশো ভার্সেস মাসুদ ভার্সেস মিখাইল হবে। তো সেইখানে কিন্তু একটা দরকার পড়বে। এবার শাকিব খান কি সত্যিই সেই ক্যামিওটা দেবেন? এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। যদি না দেন, তাহলে বাংলাদেশি ইউনিভার্সটা তৈরি হবে কি করে? শাকিব খান যদি ক্যামিওটা না দেন, যদি শাকিব খান এই ছবিটা করতে রাজি না হন, তাহলে বাংলাদেশ, আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি, 10 কদম কি 100 কদম পিছিয়ে যাবে। রাফি একটা রেভলিউশন করার চেষ্টা করেছিল বাংলাদেশের বক্স অফিসে, সেটা কিন্তু একদম অন্য দিকেই চলে যাবে আর কি। কারণ আমরা সকলেই জানি শাকিব খান এবং আফরান নিশো ফ্যান বেসের কীরকম লেভেলের একটা কী বলবো, তিখি রয়েছে, কীরকম লেভেলের একটা মারামারি রয়েছে। কিন্তু এগুলো রুধে দাঁড়িয়ে একটাই জিনিস, বিদেশের কাছে নিজের দেশের সম্মান। তো এটাই হচ্ছে বিষয়। বাইরের দেশে সকলে আলোচনা করবে যে একটা ডিরেক্টর ইউনিভার্স বানানোর চেষ্টা করলো, সকল নায়ককে এক জায়গায় আনার চেষ্টা করলো, শুধুমাত্র নায়ক জটিলতায় বা নায়কদের নিজেদের মধ্যে ঝামেলায় বা ফ্যান বেসের মধ্যে ঝামেলায় সিনেমাটা নাকি সিনেমা এলো না, বা পরবর্তী ইনস্টলমেন্টগুলো এলো না। এটা কিন্তু হলেও হতে পারে। সেক্ষেত্রে একটাই মাত্র রিজন, একটাই মাত্র জায়গা, যে আফরান নিশোর সাথে শাকিব খান দুর্দান্তভাবে ছবি করলেন। এবং আমার মনে হয় শাকিব খান যে পরিমাণের মানুষ, বা যে পরিমাণে ভালো মানুষ, আরামসে করতে পারে। এবং শাকিব খানের ইমিডিয়েটলি এরকম একটা ছবি কিন্তু খুব দরকার। কেন বলছি বন্ধুরা, শাকিব খান আপকামিং আগুন ছবিটা আসছে, যেটাকে নিয়ে কিঞ্চিত কথা বলবো। তবে শাকিব খান যে কটা ছবি রিসেন্ট টাইমসে করেছে, তাদের কন্টেন্ট ওয়াইজ যদি সব থেকে বেশি প্রশংসিত হয়, বক্স অফিস ওয়াইজ সব থেকে বেশি কালেকশন করে, সেটা রায়হান রাফির ছবিই করেছে। তাণ্ডব হোক বা তুফান বা বরবাদ। আজকে শাকিব খানের বরবাদ, তাণ্ডব, তুফানের মতন ছবি বেশি বেশি বাংলাদেশের অডিয়েন্স চাইছে শাকিব খানের থেকে, এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাণ্ডব একটা এইচডি পাইরেসি হয়ে যাওয়ার পরেও তাণ্ডবের কালেকশন দেখো, তাই না? তো আমাদের কাছে ক্লিয়ার আছে একদম তাণ্ডবের কি কালেকশন হয়েছে। যাই হোক, এইটুকুই বলার ছিল। এটা এবার আগুন নিয়ে একটুখানি কথা বলে নিই। শাকিব খান নাকি নিজেই ডাবিং দিতে চাইছেন না, এটা নাকি 7-8 বছর আগেকার একটা প্রজেক্ট। আমি সত্যি বলছি, এই ছবিটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। হঠাৎ করেই এই ছবিটা নাকি আসবে বলছে। এবার যে সময় আসবে সেই সময় আন্ধার বলে একটা ছবি আসছে, রায়হান রাফিরই ছবি, এবং সেটা সিয়াম আহমেদ রয়েছে বোধহয়, হরর ছবি। একদম নতুন একটা টেমপ্লেটের কাজ, এবং মাল্টিপ্লেক্সে তো ওই ছবিটা দারুণ ব্যবসা করবেই, আন্ধার ছবিটা। এবং আগুনের অবস্থা কিন্তু অন্তরাত্মার মতন হলেও হতে পারে। ঠিক আছে, আমি জানি না সাকিবিয়ানদের হাওয়া এখন কোন দিকে রয়েছে, তারা এক্স্যাক্টলি আগুনকে সাপোর্ট করতে চাইছে কি চাইছে না আমি জানি না, কারণ শাকিব খান তো নিজেই চাইছে না। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ অত পুরনো একটা ছবি, সে ছবির গুণগত মান কোনো মতেই ভালো নয়। তুফানের আর ছবির কোনো মতেই গুণগত মান ভালো নয়। রকস্টারের ক্ষেত্রে তবু গুণগত মানটা ভালো ছিল। তো সেটাও যদি না হয়, তাহলে তো স্বাভাবিক বিষয়, লোকে তো একটু একটু করবেই, অফেন্ডেড হবেই। তো আমার মনে হয় দর্শক মহলেও যে খুব একটা সাড়া ফেলবে তা নয়। তো এটা অন্তরাত্মা হয়ে গেলে শাকিব খানের পরপর 3টে ছবি ডাউনগ্রেডে চলে যাবে। তো এটা কিন্তু ভালো হচ্ছে না। দেখো, এটা ভালো হচ্ছে না যেরকম, সেরকম একটা কথা বলে দিয়ে যেতে চাই এই ভিডিও শেষে। মেগাস্টার শাকিব খানের মতন কিন্তু মেগাস্টার শাহরুখ খানও আছেন, যার পরপর অনেকগুলো ছবি, একটা নয় 4টে নয়, 5-6টা ছবি পরপর ঝাড় খেয়েছে, এবার একদম ডিজাস্টার পারফরমেন্স দেখিয়েছে। তারপরেও সে কিন্তু পাঠান দিয়ে কামব্যাক করেছে। তাই সুপারস্টারদের কোনোদিন খারাপ সময় চলে, কোনোদিন ভালো সময় চলে। এটা কোনোদিন কনস্ট্যান্ট নয় যে সুপারস্টাররা চিরকাল ব্লকবাস্টার দিয়ে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। তবে আমার মনে হয় রায়হান রাফির সাথে কোলাবোরেশন করা শাকিব খানের ইমিডিয়েটলি উচিত। আমার মনে হয় যে সুড়ঙ্গ 2তে শাকিব খানের একটা পোর্শন থাকা উচিত, শাকিব খানের সেটা করা উচিত, এবং তাণ্ডব 2 করা উচিত। এগুলো করলে আস্তে আস্তে শাকিব খানের ইমেজ আরও ভালো হবে, আরও বড় মেগাস্টারে পরিণত হবেন উনি, এবং রায়হান রাফি ওনাকে সব থেকে বেস্ট প্রেজেন্ট করতে পারে বলে আমার ধারণা। প্রথম তুফানটা কিন্তু রাফিই দেখিয়েছিল। যাই হোক, এটাই বলা ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।